হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'। কিয়ামতের কঠিন ময়দানে বিচার কার্য এখনও শুরু হয়নি। ইতিমধ্যে ঘোষণা করা হবে, একজন ফেরেশতা দাঁড়াবেন এবং ঘোষণা করবেন, কোথায় আজকে ওই সমস্ত লোক যাদের পিঠ রাত্রেবেলা বিছানা থেকে আলাদা ছিল। তার মানে তারা দাঁড়ায় দাঁড়ায় রাত্রেবেলা বসে বসে আল্লাহ তাআলা জিকির করেছে, তাসবিহ তাহলিল পাঠ করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলার জন্য রোনাজারি করেছে। এই সমস্ত লোক কোথায় যাদের পিঠ বিছানায় রাত্রেবেলা লাগে নাই? কিছু সংখ্যক মানুষ দাঁড়াবে, খুবই কম। কারণ আমরা কতজন মানুষ রাত্রেবেলা ইবাদত বন্দেগী করি? হাজারে একজনও খুঁজে পাওয়া যাবে না। তো এটা সংখ্যা খুবই নগণ্য হবে, খুবই কম হবে। অল্প কিছু সংখ্যক মানুষ দাঁড়াবেন এবং তাদেরকে দাঁড়ানো হবে, উঠানো হবে এবং তাদেরকে বলা হবে, উদখুলু জান্নাহ, তোমরা একেবারে নিরাপদে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটা হলো যারা রাত্রি জাগরণ, জুমার রাত না, জুমার দিন না, যে কোনো রাত্রে ইবাদত বন্দেগী করার ফজিলত এটা। হযরতে আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার ওকাজ নামক স্থানে আল্লাহ রসুলের সাথে ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আছে এবং কোন সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, যেই সময়ে দোয়া আল্লাহর কাছে কবুল হয়? প্রশ্নটা কি বলেন দি? ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ে দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয় এবং কোন সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবাসা, রাত্রের শেষ প্রহরে, রাত্রের শেষ তৃতীয়াংশে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাআলা তোমার কোনো দোয়াই ইনশাআল্লাহ ফেরত দিবে না। কারণ ওই সময় রব্বুল আলামিন প্রথম আসমানে তার কুদরত নেমে আসে এবং বান্দাকে ডাকতে থাকেন, কে আছে ক্ষমা চাবে আমার কাছে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে আমার কাছে দারিদ্রতার জন্য চাবে, আমি তার দারিদ্র বিমোচন করে দেব। কে আছে চিকিৎসার জন্য, অসুস্থতার জন্য আমার কাছে চাবে, আমি তাকে সুস্থতা দান করে দেব। এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে প্রতিটা রাত্রে ডাকতে থাকেন, বিশেষ করে জুমার রাত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার রাত এবং জুমার দিনের কদর করার তৌফিক দান করেন।